ব্যথা করছিল। হ্যাঁ অনেক করছিল তো পেটে ব্যথাটা। মিনিমা, এই যে তুমি যে কেউ কিছু দিলেই খেয়ে নাও তাকে বিশ্বাস করে, এটা কিন্তু তুমি একদম ঠিক করো না। তোমাকে ফুলঝুরি একটা খাবার দিল আর তুমি কিছু না বুঝে না জেনে খাবারটা খেয়ে নিলে। খাবার দেখলেই সবকিছু ভুলে যাও মিনি, এরকমটা কি বলো তো? এরকম আর কখনো করবে না কিন্তু মিনি। হ্যাঁ, এই কথাগুলো তো অনেকবার হয়ে গেছে মেজে বৌদি, এখন ওর মাথায় এসব কথা ঢুকিয়ে কোনো লাভ আছে? থাক না এখন এসব কথা। কিছু মনে করো না ছোট মামা, কিন্তু এই কথাগুলো বলা দরকার, নইলে তো সোনা দিয়ে আবার একই ভুলটা করবে। কি করে একই ভুল করবে কাবুল? ফুলঝুরি তো আর এই বাড়িতে থাকবে না, সেটা সুযোগও ওর হবে না কখনো। আর পুলিশ তো বলেছে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে ওকে এই বাড়ি থেকে নিয়ে যাবে। না দেখো, ফুলদি থাকবে না হয়তো, তার বদলে অন্য কেউ থাকবে, কিন্তু আমাদের তো সতর্কতা করে দেওয়া উচিত। হ্যাঁ, কাবুল তো ঠিক কথাই বলেছে। আচ্ছা, তুই এত উদার হচ্ছিস কেন আমি তো বুঝতে পারছি না। তুই মিনিকে এত ভালোবাসিস, মিনিকে বিষ খাইয়ে একজন মরতে বসেছিল শুধুমাত্র চড়ুই আর লালনের বিয়েটা পণ্ড করবে বলে, আর তুই সেটাকে গুরুত্ব দিচ্ছিস না। কি আশ্চর্য, তোমরা সবাই যাতে বিশ্বাস করো আমি তো সেটা বিশ্বাস নাও করতে পারি, তাই না? আমি তো অন্যরকম কিছু ভাবতে পারি। যাকে এসব কথা এখন বাদ দাও, পুলিশ ইনভেস্টিগেট করছে, যা করার পুলিশ করবে। যাকে এতটা বিশ্বাস করেছি, যাকে ভালোবেসেছি অন্তর থেকে, তার সম্পর্কে এরকম একটা সত্যি কথা শোনা যে কতটা কষ্টে, সেটা আমরাই বুঝতে পারছি গাবলু। বর্দা, এই কারণে আমি বলেছিলাম যে একটা অচেনা অজানা কাজের মেয়েকে এত বিশ্বাস করবেন না। ভালো হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, আর ব্যথা ব্যথা নেই তো? দাঁড়াও, ঠাকুরের ফুল ছুঁয়ে দিই। তোমার পুজো হয়ে গেছে ঠাম্মি? না, পুজো হয়ে গেছে আমার। এই ঠাকুরের ফুল ছুঁয়ে দিলাম, এবার মিনি দিদি একদম ভালো হয়ে যাবে। শুধু ঠাকুরের ফুল ছুঁয়ে হবে না তো, আমার দানাদারটা কই? আছে, সব আছে। কেউ মিষ্টি খায়নি, কেউ ধরেও নি, আমিও খাইনি, সব জমানো আছে। তুমি আগে খাবে, তারপর সবাই খাবে। হ্যাঁ আমি আগে খাবো। আচ্ছা ঠিক আছে, বসো বসো ঠাম্মি, এখানটা বসো। তুমি বসো, তুমি আগে বসো। না না, মিষ্টি থাকুক, মিষ্টি মিনিকে দিতে হবে না। মা দেবেন না ওকে মিষ্টি, ডাক্তার তো কিছু খেতে ওকে বারণও করতে পারে, আমরা তো জানি না ওর কি কি রেস্ট্রিকশন আছে, তাই না? না, এখন সবকিছু নর্মাল। ওই বিষটা তো শরীর থেকে বার করে দিয়েছে, একটু কষ্ট হয়েছে, ওই সাকশন করেছে তো এতদিন তো কিছু খেতেও দেয়নি, তো আজ থেকে বলেছে সবকিছু নর্মাল, সবকিছু খেতে পারবে। হ্যাঁ সব খাবো। ও বাবা, ওই দেখো ফুলঝুরি। আই ফুলঝুরি, ফুলঝুরি, দেখ তুই আমাকে বিষ খাইয়েছিলি না, দেখ তাও আমি বেঁচে গেছি। সোনা দিদি, কিসের সোনা দিদি? সর এখান থেকে। মিনি, তুমি কেন ওর সঙ্গে কথা বলছো? এত বড় একটা ঘটনা ঘটলো, তুমি আমার ফুলঝুরির সঙ্গে কথা বলছো? বসো এখানে, বসো। একদম কথা বলবে না, ঠিক আছে? ফুলঝুরির সাথে একদম কথা বলবে না, তো পচা মেয়ে, তোমাকে বিষ খাইয়ে দিয়েছিল। তোর এখানে কি চাই? সোনা দিদি এসেছে তো, তাই সোনা দিদিকে দেখতে এসেছিলাম। কেন দেখতে এসেছিস? কেন? মিনি যেখানে গেছিল সেখানে তো তুই ওকে পাঠিয়েছিলি, আবার এখন দেখতে এসেছিস? শোন ফুলঝুরি, তুই যে এখানে আছিস সেটা কিন্তু আমাদের ইচ্ছায় নেই। পুলিশ বলে গেছে যে তুই এখান থেকে কোথাও যেতে পারবি না, তাই তোকে আমরা এখানে থাকতে দিয়েছি। 4 বেলা খেতে তো দিচ্ছি তোকে, তোকে তো পরিষ্কার বলে দিচ্ছি আমাদের চোখের সামনে তুই থাকবি না, ঘুরঘুর করবি না, তোকে আমাদের সহ্য হচ্ছে না। তাহলে কেন এসেছিস তুই?
তোকে আমি বলিনি উঠোনে বাগানে যেখানে পারবি তুই থাক, অন্তত আমার চোখের সামনে তুই আসবি না। আমি তো সব কাজও করে নিচ্ছি একা। ওই তোকে কি একবারও ডেকেছি? ডাকেনি তো। তাহলে কেন 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 আসছিস সেখানে বারবার তুই চোখের সামনে? তোর লজ্জা নেই না রে ফুলঝুরি? তোর লজ্জা নেই? তুই মিনিকে দেখতে এসেছিস, মিনি কিরকম আছে সেটা তুই দেখতে এসেছিস। সত্যি তুই পারিস না? তোর মতো মেয়েরা পারে এসব করতে, তাই না? আর তাছাড়া তোর মনের আশা যেটা ছিল সেটা তো পূরণ হয়নি, তাই তোর খুব কষ্ট হচ্ছে। খুব। আমার আর কিছু বলার নেই গো বড় মামি। আমাকে তোমরা যাই বলবে আমি সব মুখ বুঝেই সহ্য করব। সহ্য না করে কি উপায় আছে বল তোর? যেমন বোকার মতো কাজ করেছিস তেমনই তো ফল ভুগতে হবে, তাই না? একটা লোককে জানা নেই শোনা নেই, সে যা বললে তাই বিশ্বাস করলি? তার কথা ওকে ওষুধ খাইয়ে দিলি? একবার ভাবলি না এর পরিণাম কি হতে পারে? আরে এই সমস্ত বুঝলে কি তো কোনো কাজ হয়? একবারের কথাটা মনে এলো না? দেখ এখন মানুষকে বোকার মতো বিশ্বাস করার কি ফল ভুগতে হয় তোকে। তুই এখনো বিশ্বাস করিস যে মানুষকে বিশ্বাস করে এটা ফল পেয়েছে? মানে জেনে বুঝে অন্যায়টা করেনি? আমি অবাক হয়ে যাচ্ছি বুলেট, যে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার পরও তুই ফুলঝুরিকে সাপোর্ট করে যাচ্ছিস। না না, আমি একটা কথা বুঝতে পারছি না যে হ্যাঁ ঠিক আছে মানুষের প্রতি দরদ থাকা ভালো, কিন্তু কার প্রতি তুই দরদ দেখাচ্ছিস? একটা ক্রিমিনাল, একটা খুনির প্রতি? আরে বাবা, এটা তো ওর অপকার করা হচ্ছে, ও তো উপকার করা হচ্ছে না। এটা করলে ও তো সংশোধন হবে না। আমার সব থেকে ভয় কোনটা লাগছে বলো তো? এই যে মেয়েটার আজকে জেল হবে, সে তো একদিন জেল থেকে ছাড়া পাবে। ফুলঝুরির যে যাবজ্জীবন হবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই, কারণ খুনি ফুলঝুরিকে বাঁচানোর জন্য তো আমাদের বাড়িতে অনেক লোকজন আছে। এবার ধরো যখন ও জেল থেকে ছাড়া পাবে তখন এই বাড়িতে কোথায় কি থাকে, আলমারির চাবি, টাকা পয়সা, গয়না গাটি সবই তো জানে, তাই না? এবার যে দলটার সাথে হাত মিলিয়ে ও এত বড় একটা কাণ্ড ঘটালো আমাদের মিনির সঙ্গে, সেই লোকগুলোর সাথে হাত মিলিয়ে ও যে বাড়িতে ডাকাতি করাবে না এরকম তো কোনো গ্যারেন্টি নেই। মেজো মামি, ছোটবেলা থেকে না শুনেছি আত্মহত্যা করা মহাভাগ্য। তা না হলে না আমি ঠিক নিজেকে শেষ করে দিতাম গো। আমার নিজের জ্বালাও জুড়োতাম। আর কি বলতো, আমার বোধহয় আত্মহত্যা করার মতো মনের জোরও নেই গো, আমার সেই ক্ষমতাও নেই। তা না হলে কি এসব কথা শুনতাম বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি করে যে শুনছি আমি এসব কথা। এসব কথা তো আর শুনতে হবেই, সারা জীবন তোকে শুনতে হবে। তুই যে অপরাধ করেছিস, তুই যে পাপ করেছিস, সেটাকে আমরা এত সহজে ভুলে যাব না? ভুলবো না। আজকে আমার মিনি ফিরে এসেছে, তাই সে তো নাও ফিরতে পারতো। আমার বড় বৌমার কোল তো শূন্য হয়ে যেত। আমার এখানে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস। এখন তো আমার মনে হচ্ছে ওই মেজে বউ ঠিক কথাই বলতো, ঠিক কথা বলতো। আমরা মেজে বৌমার কথা শুনিনি, বিশ্বাস করিনি, আমরা ভুল করেছি। আজকে স্বীকার করছি ভুল করেছি। নিচে থেকে আমি মিনিদি হই হই শুনেই বুঝতে পেরেছি যে আমাদের মিনিদি বাড়ি চলে এসেছে। দেখি তো, দেখি একটু। মিনিদি কেমন আছে এখন? শরীর ঠিক আছে তো? আমি ভালো আছি তো। তুই ভালো আছিস নতুন বউ? তুমি আমাদের বাড়িতে ছিলে না এতদিন, আমরা কি করে ভালো থাকি বলো? তুমি এখন চলে এসেছো, আমরা সবাই খুব ভালো থাকবো। মিনিদি, আমাদের উপর রাগ করনি তো? সেদিন তুমি বারবার করে বলছিলে যে ফুলঝুরি একটা লোকের সঙ্গে গল্প করছিল, ওই তোমাকে ওষুধটা খাইয়ে দিয়েছে। আমরা তো কেউ তোমার কথা শুনিনি, আমরা তোমার কথা থেকেও তো ফুলঝুরি কথাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। সেটা আমাদের ভুল হয়েছে। তুমি রাগ করনি তো আমাদের ওপর? না না, করিনি।